এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো এখন বাইরে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম সকাল সকাল তোমাদের কাছে চলে আসি। আর সকালে উঠেই রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর পরিষ্কার করলাম। আর একটু অল্প করে খিচুড়ি বানিয়েছি, কেন খুব খিদে পাচ্ছে। আমার মেয়ে বলছে মা একটু খিচুড়ি বানাও, বৃষ্টি পড়ছে, তো খিচুড়ি বানাচ্ছি, চলো তোমাদের দেখাই। তো কড়ার মধ্যেই বসাচ্ছি, কেন বাচ্চা খাবে তো অল্প করে বানাচ্ছি, বেশি বানাচ্ছি না, কারণ আমরা বড়রা কেউ খাবো না। তো ওই টিফিনের মতনই একটু বানাচ্ছি, খিচুড়ি ডাল আর এই আলু দিয়ে একটু কুমড়ো দিয়েছি, দিয়ে বানাচ্ছি। তো দেখো বাইরে বৃষ্টিটা দেখো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার মা উঠেছে ওই যে। তো খিচুড়িটা বসিয়ে তো চলে এলাম জানলার সামনে, কেন কি বাইরে তোমাদের বৃষ্টিটা দেখাবো। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে তোমাদের সাথে শেয়ার করি। এই যে বাইরে বৃষ্টি পড়ছে আর তোমাদের সাথে আমি কথা বলছি, আর ওদিকে আমার খিচুড়িটা হচ্ছে। তো চলো খিচুড়ি বানিয়ে আমি আসছি আবার তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আমার এখানে খিচুড়ি বানানো হয়ে গেছে। তো এইটা এই সকালে এই রাত্রের যে তরকারি ছিল সেটা একটু গরম করে নিয়েছি, একটুখানি ছিল, তো এইটা ধরো না। এই যে এখানে আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে। এই যে খিচুড়ি রেডি হয়ে গেছে। আর এটা একটা রাত্রের তরকারি ছিল, সেটাই একটু গরম করেছি। তো ঠিক আছে চলো। দেখো এখানে রুহি দিদার সাথে বসে আছে। রুহি একটু গান গাও। গান গাও তো, একটু বন্ধুর গান শোনো। গান গাও আরেকবার গাও। আগে গান গাও। করো 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 করো। এই দেখো গাইলো, আরেকবার গাও মা, আরেকবার ফ্রেন্ডদের গান গেয়ে শোনো। দেখলে আমার রুহি গান গাইলো, আর আমার এই মেয়েকে খাবার নিয়ে বসে আছি সেই থেকে, যে খাচ্ছে না। আমার রকিকে খাওয়াতে হবে, জানো, এই রকিকে আবার খাওয়াতে হবে। এই যে রকি ঘুরছে, রকিকে খাওয়াবো। আর আমার মেয়েকে সেই থেকে বলছি খেয়ে যা, খাবার নিয়ে বসে আছি। খিচুড়ি আর এখানে আছে এই তরকারি আর জল, খাওয়ার নাম নেই। আমার রুহির খাওয়া হয়ে গেছে না। রুহি আর একবার গান গাও দেখি তো। গাও গান গাও। মা আজকে কি রান্না করছো বলো তো? আমাদের শ্রাবণ মাস, তো আমরা তো খেতে পারবো না, তোমরা পারবে। আমিও খেতে পারতাম না, যেহেতু আমার ভাসুর মারা গেছে, কালা উসু যাচ্ছে, এই জন্য খাচ্ছি, নাহলে আমিও শ্রাবণ মাস মানি। রুহির মার কাছে যাবে, তো দেখো আমার মেয়ে এখন খাবে না, তো ঠিক আছে। দেখো এখন আমি বললাম না মেয়েকে খাইয়ে আবার রকিকে খাওয়াবো কিছু এই বিস্কুট, তো এখন ওকেই খাওয়াতে বসেছি। এই দেখো ও খাচ্ছে, মানে আমার একটা ডিউটি, মানে আমার মেয়েকে খাওয়াবো, আমার মেয়ের খাওয়ানোর পর রকিকে খাওয়াবো, আবার কখনো রকিকে খাওয়ানোর পর মেয়েকে খাওয়াবো। তো এখন খাওয়ানোর পর এবারে ঘর ফর পরিষ্কার করবো, একটা চাদর ভেজাবো। আর এই যে ওকে বিস্কুটটা খাইয়ে দিচ্ছি। আর আমার মা এই যে পাশে বসে থাকে, নালে খায় না, তাই তো মা? আর আমার রকির অনেক বয়স হয়ে গেছে, ও একটু চোখে কম দেখে, তাই ওকে সব ধরে ধরে করে দিতে হয়। তো দেখো ঘরের কি অবস্থা, এখন ঘর দোর পরিষ্কার করবো, বিছনা মাদুরের অবস্থা খুব খারাপ, সব পরিষ্কার করব, করে চাদরটা একটা ধোবো, ধুয়ে তারপর স্নান করে আসবো। আর আজকে কী রান্না করছে একটু বলো তো? উচ্ছে কুমড়ো ভাজা, আলু পটলের তরকারি, আমি মাছ এনেছে, মাছ করবো। আর আমার
বলে শ্রাবণ মাস, আমরা মানে 3 জন। ওরা শ্রাবণ মাস করছে, ওরা 3 জন নিরামিষ খাবে, আলু পটলের তরকারি দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ভাত খাবে। আর আমাদের আমি তো বললাম আমার ভাসুর মারা গেছে, আমি আর করতে পারবো না। তো শ্রাবণ মাস তো চলছে, আমরা মাছ খাবো না, আমি আমার দিদি মাছ খাবো না। খেলে ওরা আমার খাবে, আমার মা খাবে, আমার মেয়ে খাবে, আমার দিদির ছেলে খাবে, এরা খাবে, আমরা খাবো না। এরা তো বাচ্চা ছোট, একদম না খেয়ে থাকতে পারে না। তো চলো, আমার রকিকে আমার খাওয়ানো হয়ে এসছে, তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। এই দেখো এখনও মাছ ভাজা দিয়ে তরকারি দিয়ে ভাত খাচ্ছে, কেন খিদে পেয়ে গেছে। আমি স্নান করে আসতে না আসতেও বলছিলাম আমার খিদে পেয়ে গেছে। তো মাছের তরকারিটা হয়নি, তো নিরামিষ তরকারিটা হচ্ছে, ওটা দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাওয়াচ্ছি, দেখো তোমরা। তো এই দেখো ওর মাছ ভাজা আছে, মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াচ্ছি, ও এখনও ভাত খেয়ে উঠতে আর পাচ্ছে না। তো এই যে খাচ্ছে এখন, ওকে খাওয়াচ্ছি। এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়ে খাচ্ছে। তো ঠিক আছে চলো ওকে খাওয়াই। এখনও আমার ঘরে রান্না হচ্ছে, মা রান্না করছে। তো মা করুক, ওকে একটু খাইয়ে নিই। খাওয়া হয়ে গেছে, তো এখন বাকি আছি আমি, মা, দিদি, ভাই, এরা সব বাকি আছে। তো চলো, মাছটা এখন হয়নি। এখানে মাছের একটা ঝোল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রুহি, যাকে নিয়ে আমি ভিডিও করি, ওর মাছের ঝোল হচ্ছে। আর এখানে মাছটা ভেজে রেখেছে মাছের ঝোল হবে এটা। আর আমাদের তো নিরামিষ, কেন কি আমরা তো ভোলে বাবার শ্রাবণ মাসটা মানি, তো আমাদের জন্য এই আলাদা করে এখানে রাখা আছে, ওটা ওদের জন্য রাখা হয়েছে, আর এটা আমাদের আলাদার জন্য আলাদা রাখা হয়েছে। এখানে হয়েছে, একটুখানি দাঁড়া, আমার মেয়ে এসে গেছে। এখানে হয়েছে এই পটল আলুর তরকারি, আর এটা হচ্ছে এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। ঠিক আছে আমি দেখছি। আর এখানে ভাত আছে। ভেতরে লেগেছে? কি করে লাগলো? পেরেক লেগে গেল। ঠিক আছে ঠিক আছে। এখন এরা কলা খাবে, এই যে কলা এনেছে। এটা কি কলা? কাঁঠালি কলার মোটাটা, এটা কাঁঠালি কলা, এটা উপকারী কলা এনেছে। এই ঠান্ডার মধ্যে খেলে ভয়লা। তুমি কলা খাবে? তুমি কলা খাবে? রুই এটা গান গেয়ে দাও, তোমাকে কলা দেবে। গান গাও, এটা গান গাও, তোমাকে কলা দেবে। গান গাও রুহি, এটা গান গাও। ও এখন বেবি কাছে। গাইস আমি আর বিকালে আসতে পারিনি, একদম রাত্রির। এই টাইমিংটা কত হয়েছে? 12টা বেজে গেছে। তো টাইমিং হয়েছে দেখো 12টা, 12:30 বাজে মনে হয়। 12:30 বাজে। তো 12টা নয়, আমাদের রুই এখনো জেগে আছে, আর আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমি রুই কথা বলছি, তুমি খেলো মা, তুমি খেলো মা। এই যে ফোন দিচ্ছে, ফোন। আজকে তো তোমরা রুই সবাই ডান্স দেখেছো, তো আমি এই জন্য রুই একটু গান গেয়ে দাও, একটু গান গাও আগে একটু গান গাও। এই দেখো গান গাইলো, দেখলে? আরে বাবা সুন্দর। তা আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ওর ফোনে আমার লাইট জ্বলছে না, ওই যে লাইটটা নেওয়ার জন্য এমনি করছে। তোর রাতে এখন রান্না হয়ে গেছে মা? আমার রাতে ভাত কি রান্না করছো মা? ভাত করবো, ডাল করবো, বড়ির ঝাল করবো। ক্যামেরার দিকে একটু তাকাও। ভাত করবো, বড়ির ঝাল করবো, ডাল করবো, ডিম সেদ্ধ দেবো। তুমি কিছু বলবে? আমার ঋষি দেখছে যে কিছু বলছে না কেন। ঋষি কিছু বলবি? মুড়ি খাচ্ছি বসে বসে, দেখ না মুড়ি খাচ্ছি। ও চুপ হয়ে গেছে, আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে চলো, বাই, গুড নাইট। কালকের আবার দেখা হচ্ছে। চলো গাইস, বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ দিয়ে। টাটা।